রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে সদ্য সাবেক এই রাষ্ট্রপতি উল্লেখ করেন, আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। প্রশ্ন হলো, কি এই রোগ? Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. আমরা চাইলে হৃদস্পন্দন থামাতে পারি না, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বসে থাকতে হয় না, খাবার হজম করতেও আলাদা করে কোনো নির্দেশ দিতে হয় না। কখন প্রস্রাব হবে, কখন ঘাম হবে, কিংবা আলো থেকে অন্ধকারে গেলে চোখ কিভাবে মানিয়ে নেবে, এসব কাজও আমরা সচেতনভাবে পরিচালনা করি না। শরীরের ভেতরে থাকা অটোনমিক বা স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্র নীরবে এসব গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে চলেছে। কিন্তু এই স্নায়ুতন্ত্রের স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হলে শরীরের স্বাভাবিক অনেক কার্যক্রমেই দেখা দিতে পারে সমস্যা। এ অবস্থাকে বলা হয় অটোনমিক নিউরোপ্যাথি। রোগটি শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। হৃদযন্ত্র, রক্তচাপ, পরিপাকতন্ত্র, মূত্রথলি, ঘাম গ্রন্থি, চোখ, এমনকি রক্তে শর্করা কমে যাওয়ার সংকেত বোঝার ক্ষমতাও এতে আক্রান্ত হতে পারে। অটোনমিক নিউরোপ্যাথির লক্ষণ সবার ক্ষেত্রে একরকম নয়। কোন অঙ্গের স্নায়ু কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর উপসর্গ নির্ভর করে। হৃদস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণকারী স্নায়ু আক্রান্ত হলে বসা বা শোয়া অবস্থায় থেকে হঠাৎ দাঁড়ালে মাথা ঘুরতে পারে, দুর্বল লাগা, চোখে অন্ধকার দেখা কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। কাজকর্ম বা ব্যায়ামের সময়ও এমন সমস্যা দেখা দিতে পারে। হৃদস্পন্দন কখনো অস্বাভাবিক দ্রুত, আবার কখনো ধীর হতে পারে। আরও উদ্বেগের বিষয় হলো হৃদযন্ত্রে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছানো বা হার্ট অ্যাটাকের মতো গুরুতর সমস্যার সময়ও কারো ক্ষেত্রে স্বাভাবিক বুকে ব্যথা অনুভূত নাও হতে পারে। অটোনমিক স্নায়ু পরিপাকতন্ত্রের কাজ নিয়ন্ত্রণ করে, তাই এসব স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে পেট ফাঁপা, অল্প খেলেই পেট ভরে যাওয়ার অনুভূতি, বমি বমি ভাব বা বমি হতে পারে। দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য কিংবা ডায়রিয়াও। কারো ক্ষেত্রে বিশেষ করে রাতে ডায়রিয়া হতে পারে, আবার কখনো ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য পালাক্রমে দেখা দিতে পারে। মূত্রথলির স্নায়ু আক্রান্ত হলে কখন প্রস্রাবের চাপ এসেছে কিংবা প্রস্রাব পুরোপুরি হয়েছে কি না তা বোঝা কঠিন হতে পারে। ফলে মূত্রথলিতে প্রস্রাব জমে থাকতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও অটোনমিক স্নায়ুতন্ত্রের ভূমিকা রয়েছে। তাই ঘাম নিয়ন্ত্রণকারী স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে অস্বাভাবিক ঘাম হতে পারে। কারো রাতে বা খাবার সময় অতিরিক্ত ঘাম হতে পারে। আবার শরীরের একটি অংশে ঘাম হলেও অন্য অংশে ঘাম নাও হতে পারে। কিছু ক্ষেত্রে ঘাম একেবারেই কমে যায় বা বন্ধ হয়ে যেতে পারে। এতে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ে। চোখের মণি নিয়ন্ত্রণকারী স্নায়ু আক্রান্ত হলে আলো থেকে অন্ধকারে কিংবা অন্ধকার থেকে আলোতে চোখ মানিয়ে নিতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে। যৌন অঙ্গের স্নায়ু আক্রান্ত হলে নারী ও পুরুষ উভয়ের যৌন স্বাস্থ্যে সমস্যা দেখা দিতে পারে। তাই এ ধরনের উপসর্গ দেখা দিলে বিষয়টি লজ্জার না ভেবে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা জরুরি। সবচেয়ে বিপজ্জনক বিষয় রক্তে শর্করা কমে যাওয়ার সংকেত না পাওয়া। অটোনমিক নিউরোপ্যাথির চিকিৎসার মূল লক্ষ্য হল স্নায়ুর ক্ষতির কারণ নিয়ন্ত্রণ করা এবং যে অঙ্গের যে সমস্যা তৈরি হয়েছে সেটির উপসর্গ কমানো। ডায়াবেটিসের কারণে সমস্যা হলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে নতুন করে স্নায়ুর ক্ষতি হওয়ার ঝুঁকি কমানো এবং রোগের অগ্রগতি ধীর করা সম্ভব হতে পারে। হজমের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাসে পরিবর্তন, পর্যাপ্ত তরল ও আঁশ গ্রহণ এবং প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করা হতে পারে। কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার ক্ষেত্রেও উপসর্গ অনুযায়ী চিকিৎসা
প্রয়োজন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অটোনমিক নিউরোপ্যাথি এমন একটি সমস্যা যার অনেক উপসর্গই অন্য সাধারণ অসুস্থতার সঙ্গে মিলে যেতে পারে। দাঁড়ালে বারবার মাথা ঘোরা, অস্বাভাবিক হৃদস্পন্দন, দীর্ঘদিনের হজমের সমস্যা, প্রস্রাবের পরিবর্তন, অস্বাভাবিক ঘাম কিংবা ডায়াবেটিস থাকা সত্ত্বেও রক্তে শর্করা কমে যাওয়ার স্বাভাবিক লক্ষণ না পাওয়া, এসবকে অবহেলা করা উচিত নয়। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।